অবশেষে দেশ থেকে পালিয়ে গেলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আলী আরাফাত, মাইনুল হাসান খান, পুলিশের বড় কর্মকর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম বিপ্লব বড়ুয়া, সরকারসহ ১ ডজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, তারা এখন কোন দেশে অবস্থান করছেন তার তথ্যও পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। একটি সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাইয়ে অবস্থান করছেন। বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা ভুল বদল করে গা ঢাকা দিয়েছিলেন। ৪ই আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারত চলে যান। এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের। ৫ আগস্টের পরপরই সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগে ৩ আগস্ট সিঙ্গাপুর চলে যান মেয়র ফজলে নূর তাপস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। গত সপ্তাহে তিনি দেশ ত্যাগ করে সূত্র থেকে দাবি করেছে। অথচ আগস্ট মাসেই কামালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশ ত্যাগ করছেন এইসব নেতারা, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনও দেশ ত্যাগ করতে পারেননি বলে দাবি করেছে একটি সূত্র। যেসব আমলা ও নেতারা দেশ ত্যাগ করছেন তারা সিলেট, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহ, হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন।